যখন তুমি এই চিঠিটা পড়বে তখন আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছি। কিছু কথা এমন ছিল যে সামনাসামনি বলতে পারবো, তাই কাগজে সাহায্য নিলাম। তোমরা আমাকে রাস্তা থেকে তুলে এনে একটা সুন্দর জীবন দিয়েছিলে। সালমা, তুমি ভুল করছো। সালমা, সালমা, তুই যে আমাকে ক্ষমা করে দিয়েছিস আমার খুব ভালো লাগছে। ক্ষমা না করে কি করব বল? যেভাবে সবার কাছে নালিশ করেছি। তার মানে তুই কি বলতে চাইছিস? সবার চাপে আমাকে ক্ষমা করেছিস, মন থেকে করিসনি? মন থেকে যদি ক্ষমা নাই করতাম তাহলে তোর সঙ্গে এভাবে মিশতাম না। তোকে একটা কথা জিজ্ঞেস করবো টনি। বল। তুই কাউকে ভালোবাসিস? আরে এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে জানে আমি কাকে ভালোবাসি, আর তুই আমাকে নতুন করে জিজ্ঞেস করছিস? তুই জানিস না? না জানি না। তুই কাকে ভালোবাসিস বল না। এই যে তুই আংটিকে ভালোবাসিস? আরে না না, আংটিকে ভালোবাসতে যাবো কেন? আংটির মালিককে ভালোবাসি। কেমন দেখতে মেয়েটা? জানি না, ওর সঙ্গে শুধু ফোনে আলাপ হয়েছে, এখনো সামনাসামনি দেখিনি। তার মানে না দেখে প্রেম? আচ্ছা মেয়েটা যদি দেখতে খারাপ হয় তাহলে কি করবি? ও যদি দেখতে কুৎসিত হয় না তো আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কিন্তু জানিস সালমা, এই কয়দিন হলো ও আমার ফোন তুলছে না, ফোন সুইচ অফ বলছে। ওর কিছু হয়নি তো? না না, ওর কিচ্ছু হয়নি, ও একদম সুস্থ আছে। তাই যেন হয়। এই কিন্তু তুই কি করে জানলে? না না, মানে তুই যাকে জীবন দিয়ে ভালোবাসিস তার কোনোদিন বিপদ হতে পারে। কিন্তু ও আমাকে ফোন করে না কেন? ও নিয়ে তুই টেনশন করিস না, তুই দেখবি কয়েকদিনের মধ্যেই তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে। আমি ওই আশাতে বসে আছি, জানি না সে আমাকে কবে সারপ্রাইজ দেবে। এই তোরা এখানে বসে গল্প করছিস, ওদিকে যে পল্লিগ্রাম টিভির বড় ইউটিউবার বিশু এসেছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ তাড়াতাড়ি চ। এই তোমরা হইচই করো, থামো থামো থামো। তোমরা হচ্ছে কলেজের স্টুডেন্ট, তো তোমাদেরকে বলছি তোমরা কলেজে এসে কেউ বিড়ি সিগারেট খাবে না, এটা আমার আদেশ। স্যার স্যার আপনি ভালো আছেন তো? ভালো যদি নাই থাকতাম তাহলে হসপিটালে ভর্তি থাকতাম, এখানে আসবো কেন? স্যার স্যার আপনি তো পল্লিগ্রাম টিভিতে অনেক নাটক করেছেন, একটা ডায়লগ বলুন না। ঠিক আছে বলছি। এই ম্যাডাম, এই বিষ্ণুস্থানের বিরুদ্ধে যদি কোর্টে সাক্ষী দিতে যাস না তাহলে আর জ্যান্ত ফিরে আসবি না, ওখানেই খালাস করে দেবো। ওকে, আমার শুটিং এর টাইম হয়ে গেছে, এখনই আমাকে যেতে হবে। স্যার স্যার এই একটা রিকোয়েস্ট, ভাবিছে নাটকের একটা ডায়লগ বলেন না স্যার। ঠিক আছে, এটা কেন না? কি ব্যাপার রে, কালকে উদারি থেকে থেকে শ্বাস পাইনি, আর কেউ কি ভাবির হাতে চা খেতে পাবো না নাকি? আমাদের দারুণ আনন্দ হলো। কি রে তোর আনন্দ হয়নি? কিন্তু কালকে আমার সব থেকে বেশি আনন্দের দিন। কেন রে? আজ টনির সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে, ও আমাকে অনেক ভালোবাসে। তার মানে টনিকে তুই ভালোবাসার কথা বলে দিয়েছিস? না এখনো বলিনি, কালকে সব বলবো। তাই নাকি? কি বলবি? বলবো তুমি যাকে এতদিন না দেখে পাগলের মতো ভালোবেসেছো, আমি শুধু তোমার আংটিওয়ালা বন্ধু। আর শুধু তুমি না, আমিও তোমাকে না দেখে পাগলের মতো ভালোবেসেছি। আই লাভ ইউ টনি। এই কি অপরাধ করেছিস রে? হ্যাঁ বল। না না, ওই কেসটা আমি নিতে পারবো না, বড় প্রবলেম আছে। আরে বলছি তো আমি নেব না, তুই অন্য কাউকে দেখ। এই আসামি পালিয়ে যাচ্ছে, এ ধরো বলছি ধরো।
এই দাঁড়া বলছি, দাঁড়া। স্যার এটা আপনি কি করলেন? আপনি একজন আইনের রক্ষক হয়ে একটা দাগে আসামিকে ছেড়ে দিলেন। আরে আমি কেন ছেড়ে দেবো? আমি ফোনে কথা বলছিলাম, ও ঝাটকা দিয়ে পালিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে আপনি ওকে ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছেন। অফিসার, মুখ সামলে কথা বলবেন। আমি কিন্তু একজন আইনের রক্ষক। তো কি হয়েছে? আপনি যে অপরাধ করেছেন আপনাকে জেলের ঘানি টানে একা ছাড়বো। কি? আপনার এত বড় সাহস?